হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে শনিবার, 15 তারিখ। এখন বাজে ওই 4টে মতো। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টে নাগাদ। আমরা যাব নৈহাটি বড় মায়ের কাছে। তো বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে নৈহাটি বড় মায়ের দর্শন করতে যাব, কিন্তু মানে সবার মুখে যেটা শোনা কথা যে মা না ডাকলে নাকি মায়ের দর্শন পাওয়া যায় না। তো ফাইনালি আজ মা ডাক দিয়েছে, তো মায়ের ডাকে মায়ের কাছে আমরা মায়ের দর্শন করতে চলেছি নৈহাটি বড় মায়ের কাছে। তো এখন আছি আমরা চুঁচুড়া স্টেশন। তো আমি ট্রেন থেকে আমার ব্লগিংটা স্টার্ট করলাম। চুঁচুড়া স্টেশনে আমরা উত্তরপাড়া থেকে ট্রেন ধরেছিলাম, যেহেতু আমার বাড়ি উত্তরপাড়া। তো উত্তরপাড়া থেকে ট্রেন ধরে আমি গিয়েছি চুঁচুড়া, আর চুঁচুড়া থেকে এখন উঠে পড়েছি ম্যাজিকে। তো ম্যাজিকে নিয়েছে আমাদের 10 টাকা করে। ওখানে অটোও পাওয়া যায়, টোটোও পাওয়া যায়। তো টোটো নেয় 20 টাকা করে, আর অটো নেয় 15 টাকা করে, আর ম্যাজিক নেয় 10 টাকা করে। কিন্তু ম্যাজিকটা যায় খুব তাড়াতাড়ি, অটোটাও একটু যেতে লেট হয়, আর টোটোটা আরও যেতে লেট হয়। তো ম্যাজিকটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। তো টিকিটও কাটা হয়ে গেছে। তো মানে মনে প্রচণ্ড একটা উৎসাহ কাজ করছিল, যেহেতু অনেক দিনের আশা। কিন্তু যে আজকে যাব বড় মায়ের কাছে, মানে সেটা ভাবতেও পারিনি। মানে হঠাৎ করেই শুক্রবার রাতে মাথায় এলো যে একটু বড় মায়ের দর্শন করে এলে হয়। তা ভাবতে ভাবতেই ভেবেছিলাম যে হয়তো শনিবার সকালের দিকে দর্শন করতে যাব। তো যাই হোক, ফাইনালি বিকেলের দিকেই আমরা বেরিয়েছিলাম মায়ের দর্শন পাবো বলে। তো উঠে গেছি আমরা লঞ্চের মধ্যে, লঞ্চ ছেড়েও দিয়েছে। এখন মনে হচ্ছে কিভাবে মানে কত তাড়াতাড়ি গিয়ে মায়ের দর্শনটা করব। তো কথায় আছে ধর্ম যার যার, বড় মা সবার। আর বড় মায়ের কাছে গিয়ে সত্যি কথা বলতে মনে একটা এত মানে শান্ত একটা মানে পরিবেশ, আর মায়ের কাছে গিয়ে মানে পুরো মনটা ভরে গিয়েছিল। মনে যে একটা অশান্তি চলছিল, সেই অশান্তি থেকে যেন আমি মানে কিছুক্ষণের জন্য আমি মুক্তি পেয়ে গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম অনেক কজনই, মানে আমার হাজব্যান্ড, ছেলে, মেয়ে, আমার ভাই, আমার ভাইয়ের উঠবি। তো আমরা অনেকজন মিলেই গিয়েছিলাম বড় মায়ের দর্শন করতে। তো ফাইনালি দেখুন আমরা নৈহাটিতে পৌঁছে গেছি। আর কিছুক্ষণ 1-1.5 মিনিটের অপেক্ষা। তো 1-1.5 মিনিট হেঁটে আমরা মায়ের দর্শন পেয়ে যাব। তো আমার প্রচণ্ড আনন্দ হচ্ছিল। আর বাইরে অতিরিক্ত পরিমাণে গরম ছিল। মানে আমি নয়, মানে আমাদের সবাইরই মোটামুটি ঘাম ঝরছিল। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন অতিরিক্ত পরিমাণে গরম। তো আমি যে কুর্তিটা পরে গিয়েছিলাম পুরোপুরি ভিজেই গেছে। তো যাই হোক, আমরা মায়ের ডালা ওখানেই পাশে একটা মন্দিরের পাশেই একটা দোকান ছিল। তো ওখান থেকেই আমরা ডালা, ফল ফুল, মিষ্টি, পুজোর সব সামগ্রী নিয়ে নিয়েছি। তো পেয়ে গেছি বড় মায়ের দর্শন। তো দেখুন মায়ের মায়া ভরা মুখটা দেখে যেন মনে হয় মায়ের মন্দিরেই থেকে যাই, মায়ের মন্দির থেকে বের না হয়। তো মায়ের মন্দিরের পাশেই একটা ছিল খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির। তো যাই হোক, মায়ের পুজো আমরা খুব ভালোভাবে দিয়েছি, খুব সুন্দর মায়ের দর্শন হয়েছে। তো এখন আমরা পুজোর প্রসাদগুলো দোকানে দেবো। তো ওখানে জানেন তো, দেখলাম যে আমরা যে কোনো জায়গায় পুজো দিতে যাই, তো আগে আমরা পুজোর পয়সা দিয়ে মানে ডালাটা নিই। কিন্তু ওখানে এই দাদা, মানে সব দোকানে হয় কি না আমি জানি না, মানে এই দোকানে আমি দেখলাম আগে উনি বলছেন যে আগে পুজোটা দিয়ে এসো, তারপরেই আমরা পয়সা নেব। তো এই দাদার ব্যবহারও খুব ভালো। আর এই দাদার দোকানের মানে মালাগুলোও দেখছিলাম খুব ফ্রেশ ছিল, টাটকা ছিল। তো আপনারা চাইলে এই দোকান থেকে নিতে পারেন, একদম মন্দিরের পাশেই দোকানটা। তো এমনকি এই দোকানে মানে আপনি ফোন করেও যদি মায়ের কাছে পুজো দিতে বলেন, তো এই দাদারা এনারা পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন, প্লাস আপনার বাড়িতে প্রসাদটা ওরা পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা করেন। আর দাদার ব্যবহারও খুব ভালো, একদম মানে মায়ের মন্দিরের গায়েই দাদার দোকান।
তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি লঞ্চের মধ্যে। তো মানে যেহেতু হাজব্যান্ডের শরীরটা ভালো নয়, তো টাইম টু টাইম ওষুধ চলছে, মেডিসিন যদিও আমি ক্যারি করছিলাম, তাও মানে বাইরের খাবারটা আমরা অ্যাভয়েড করছিলাম। আর শনিবার নিরামিষও ছিল, তো আমরা পুজো দিয়ে খুব একটা বেশিক্ষণ দাঁড়াইনি, তো আমরা চলে এসেছি। তো ট্রেনের মধ্যেও আমরা উঠে গেছি, তো ভাইরা ওদিক দিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পারলে একবার নৈহাটি বড় মায়ের দর্শন করে আসবেন। মা সব রকম বিপদ থেকে উদ্ধার করে। আমি আমার মানে নিজের এক্সপিরিয়েন্সে বলছি, মায়ের কাছে নিজের মনের কথা জানাবেন।